বন্ধুরা, আজ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার। জানাবো আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনাদেরকে এই মুহূর্তে জানাবো আগামী কাল থেকে টানা বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে। তো এই দুর্যোগ কবে নাগাদ শেষ হবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে, তো সেটা আপনাদেরকে জানানো হবে এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেটা সবথেকে আলোচ্য বিষয়, যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি মারাত্মক বেগে বাতাস বইছে, যার গতিবেগ থাকছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উপকূলে কিন্তু এই দমকা বাতাস বইছে এবং বঙ্গোপসাগরে যেটা আপনাদেরকে জানাচ্ছি, যে এই বঙ্গোপসাগরের বাতাসের রেস আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়েও কিন্তু প্রবাহিত হচ্ছে। সুতরাং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এই মুহূর্তে দমকা বাতাস বইছে। তো চলুন এবার আপনাদেরকে এক নজর বৃষ্টির কি আপডেট থাকে সেটা জানিয়ে দিই। তো বন্ধুরা, আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো রকম দুর্যোগ আজকে নেই। তো বৃষ্টিপাত আজকে নেই এটা বলা ভুল বলা হবে, তার কারণ হচ্ছে আজকে দফায় দফায় হালকা পাতলা বৃষ্টি হবে, তার মধ্যে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বেশ কিছু জায়গায় থাকবে। তবে বঙ্গোপসাগর থেকে আগত বাতাসের সঙ্গে কিছু মেঘ মিশ্রিত হয়ে এই ছিটে ফোটা বৃষ্টিপাত ঘটবে বঙ্গে। তো আজকে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিই, আজকে বঙ্গে তেমনভাবে দুর্যোগের ঘনঘটা নেই। চলে আসি আগামীকাল যদি আমরা একদম সকাল 7টা থেকে দেখতে থাকি, তো সকাল 7টা থেকে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, তো এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল সকাল থেকে কিন্তু দমকা বাতাসের সাথে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এই মেঘ সকালবেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া, তো এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলার আকাশ মেঘলা থাকবে। পরবর্তী সময় যদি আমরা দুপুরের দিকে দেখে নিই, তো দুপুরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুপুর বেলার দিকে গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়াদহ, চন্দননগর, হাবড়া, বাগং, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিকেল ও সন্ধ্যার দিকে সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে এবং 2-1 পশলা বৃষ্টি থাকছে। এবং রাত্রের দিকে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে আগামীকাল। তবে পরিষ্কার বলতে গেলে মেঘ কিন্তু থাকছে। চলে আসি বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেটা আপনাদেরকে জানাবো, বৃহস্পতিবার একদম সকালবেলার থেকে হলদিবাড়ি, গোসাবা, গঙ্গাসাগর, হাওড়া, হুগলি, বাংলাদেশের শ্যামনগর, কোলাঘাট, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, সিউড়ি, দুমকা, তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই জেলাগুলো ছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো চলে আসি বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তো বৃহস্পতিবার সকাল 10টার দিকেও সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে, উপকূলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকছে। চলে আসি বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, তারপরে থাকছে গঙ্গাসাগর, 2 24 পরগনা, মেদিনীপুরে থাকছে ভারী বৃষ্টি। তাছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, শান্তিপুর, এটা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে সকালে যে হারে বৃষ্টিটা হবে সেরকম কিন্তু বৃষ্টিপাত আর সারাদিনের মধ্যে হবে না, যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। চলে আসি রাত্রি 9টার দিকে। তো রাত্রি 9টার দিকে যদি চলে আসি, রাত্রি 9টার দিকে আর দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার যদি আপনাদেরকে একদম শুক্রবার সকাল 7টা নাগাদ দেখায়, তো সকাল 7টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টিপাতের রেস কিন্তু কাটছে না, অর্থাৎ সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে শুক্রবারও। এবং শুক্রবার যদি আমরা দুপুরের দিকে চলে আসি, দুপুরের দিকে আসলেও আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের মোটামুটি জেলার আকাশ মেঘলায় থাকবে। চলে আসি রাত্রের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে। তবে বৃহস্পতিবার যে হারে বৃষ্টিপাত হয়েছে সে হারে কিন্তু বৃষ্টিপাত আমরা আর পাচ্ছি না। শনিবার যদি আমরা দেখি, শনিবার উপকূলের জেলাগুলোতে থাকছে বৃষ্টি। তাছাড়াও আস্তে আস্তে মেঘের সঞ্চার কিন্তু কমতে থাকছে। তো শনিবার মেঘের সঞ্চার কমতে থাকলেও শনিবারের দিন বিকেলেও কিন্তু আমরা বৃষ্টিপাতের মুখ দেখতে পাবো দক্ষিণবঙ্গ থেকে।
তো যাই হোক, বৃষ্টিপাতের আপডেট আপাতত শনিবার পর্যন্তই দেওয়া থাকলো। তো সব থেকে আপনাদেরকে জানাবো যে দক্ষিণবঙ্গে সব থেকে বৃহস্পতিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে সমস্ত জেলাতে। তো আজকে শুধুমাত্র এই বৃষ্টিপাতের আপডেটটাই দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।